গতকাল খুলনা প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেটি যে শর্ট সার্কিট হয়েছে সেটি তৈরি করেছে খুলনা প্রকৌশলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিশৃঙ্খল মব এবং এটির নেতৃত্ব দিয়েছেন খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুক এবং কেন্দ্রীয়ভাবে সেটি মনিটরিং করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক বা আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। Sheikh Hasina wants to keep fighting. She virtually addressed a party event this week. She promised to return to Bangladesh, even claiming that that is why God kept her alive. আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আমি এনাম, আশা করি সবাই ভালো আছেন। তো আমি 5ই আগস্টের পরে মানে ছাত্রদের নিয়ে, সমন্বয়কদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম আর কি। তো সেখানে আমি আসলে আমার একটা আশঙ্কা করেছিলাম যে ছাত্র সমন্বয়করা কি আবার ভারতের রয়ের গ্রিফের মধ্যে পড়ে যাবে কিনা বা ভারতের কবজায় চলে যাবে কিনা। তো এখন কেন জানি মনে হচ্ছে যে গতকালকে আপনারা জানেন যে কুয়েটে বৈষম্য বিরোধী যে ছাত্র যারা আছে তারা নিজেদেরকে সাধারণ ছাত্রের সাথে তুলনা করেছে এবং সেখানে ছাত্র দল এবং বৈষম্য বিরোধীর ছাত্র যারা আছে, যেখানে ম্যাক্সিমাম ছাত্ররাই হচ্ছে শিবিরের আর কি। তো তাদের মাঝখানে একেবারে খুব তুমুল রক্তক্ষয়ী একটা সংঘর্ষ হয় এবং সেখানে প্রচুর ছাত্রদেরকে আমরা ইনজিওর্ড হতে দেখছি আর কি। এবং সেখানে ছাত্রদলের হাতে অস্ত্র আমরা দেখছি, অস্ত্র মানে শিবিরের লোকজনও ছিল, ছাত্র দলেরও লোকজন ছিল এবং তারা একেবারে রামদা থেকে শুরু করে মানে মরণাস্ত্র যেগুলো আছে সমস্ত কিছু নিয়ে একে অন্যের উপরে চড়াও হয়েছিল। এটা আমাদেরকে আসলে খুব বিপদের একটা বার্তা দেয়। আমরা শিবিরকে আমরা জানি যে অগাস্ট সেপ্টেম্বরের মধ্যে আমরা দেখেছি যে তারা কিভাবে সারা বাংলাদেশে বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তারা নিজেরা ঘোষণা দিয়ে বলেছে যে আমরা ছাত্রলীগে ছিলাম, আমরা কেউ শিবিরের প্রেসিডেন্ট বা কেউ সাধারণ সম্পাদক বা নানা পদে আর কি। তারা তো বৈষম্য বিরোধীর ভিতরে যারা ছিলেন আর কি, শিবির ছদ্মবেশে তারা ছিলেন আর কি, এবং তাদের অনেকেই ছাত্রলীগের মধ্যে ছিলেন। তো এইটা তো আসলে মানে খুব একটা শঙ্কার একটা কারণ হচ্ছে যে তারা 5ই আগস্ট ধরে নিলাম যে শেখ হাসিনা যদি বাংলাদেশ থেকে না যেতে পারতেন বা না পালাইতে পারতেন আর কি, তাহলে এই শিবিরে কিন্তু কখনো প্রকাশ্যে আসতো না। শিবিররা যারা পরবর্তীতে জানলাম যে তারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে ছিলেন বা একেবারে মাস্টার মাইন্ড হিসাবে কাজ করেছেন আর কি। তো শেখ হাসিনা না পালাইলে কিন্তু তারা মানে নিজেদের আত্মপ্রকাশ করতো না আর কি। তাইলে কি হতো, তারা আজীবন ছাত্রলীগের সাথে মানে নিজেদের মানে আইডেন্টিটি হাইড করে তারা রাজনীতি করতো আর কি। তো এইরকম সংস্কৃতি তো আসলে চাই না। এইটা স্ট্র্যাটেজিক্যালি 5ই আগস্টের আগে তারা হয়তো দীর্ঘ সময় ধরে তারা প্ল্যান করেছে এবং অনেকেই বলতেছেন যে শিবিরের ছাত্র যারা আছে তারা ডক্টর ইউনূসের সাথে 3 তারিখে যোগাযোগ করে। তো এগুলি আসলে খুব কনফ্লিক্টিং আর কি, আমরা কনফিউজড হয়ে যাচ্ছি। তো সবচেয়ে মূল যে কথাটা সেটা হচ্ছে যে তিস্তার যে একটা আন্দোলন, তিস্তা বাঁচাও যে আন্দোলন, একটা তারেক রহমান একটা ভাষণ দিয়েছিলেন। তো সেই ভাষণের দিনটাকে এটাকে বেছে নেওয়া হলো এবং 2 দিন আগে তারা ফর্ম টর্ম বিলি করেছে ছাত্রদলের যারা কর্মী আছে, নেতা কর্মী আছে, তো তারাও একটু অবস্থান মজবুত করতে চাচ্ছিল। তো এটা তো ঠিক না যে কুয়েট সাধারণ ছাত্র মানে কুয়েট বলি বা বুয়েট বলি, সাধারণ ছাত্রছাত্রীর মানে নাম ধরে শিবির ওখানে প্রত্যেকটা জায়গাতে স্থান তাদের মজবুত করবে এবং অন্য দলরা রাজনীতি করতে পারবে না। এটা তো মানে বৈষম্য বিরোধীদের কেউ লাইসেন্স দিয়ে দেয় না যে তারা নিজেরা ডিসাইড করবে যে কে রাজনীতি করবে কে করবে না। এবং আমরা যেরকম খবর পাচ্ছি যে ছাত্রদলকে একদম টার্গেট করেই তারা মানে আক্রমণ করে এবং তারা এটাকে শুরু করে কারণ হচ্ছে যে ওই তিস্তার যে আন্দোলনের যে একটা উৎসাহ ছিল এবং উদ্দীপনা ছিল, এটা ওই শেষ দিন আর কি, 48 ঘন্টার শেষ দিন যেদিন তারেক রহমান ভাষণ দিচ্ছিলেন, তো ওই দিনটাকেই টার্গেট করা হয়। তো এইটা আমার কাছে মনে হয় যে এটা একমাত্র যেহেতু তিস্তা রক্ষার জন্য চীনের সহযোগিতা চাওয়ার কথা বলেছে এবং কিছু কিছু জায়গাতে ভারত বিরোধী বক্তব্য দিয়েছেন তারেক রহমান সাহেব আর কি। তো সেই জায়গাতে আমার মনে হয় যে ভারত খুব খুশি হয়েছে যে না, নিজেদের মধ্যে মারামারি তোমরা লাগাই ফেলছো। এবং এইটা জামাতের যারা আছে, শিবিরের যারা আছে, তারা খুব
ইচ্ছা করেই ওই প্ল্যান করেই তারা এই সময়টা বা দিনটা বেছে নিয়েছে যে ওই দিন তারা এরকম একটা মানে ন্যাক্কারজনক একটা আক্রমণ করবে আর কি ছাত্রদলের উপরে বা বিএনপির উপরে। তো এই আঘাতটা আমি মনে করি যে ভারতের মানে একটা প্ল্যান তারা ইমপ্লিমেন্ট করেছে, এটা একেবারেই খুব স্পষ্ট। কারণ এখানে সবচেয়ে বেশি খুশি হবে হচ্ছে আওয়ামী লীগ পতিত স্বৈরাচার, এবং সবচেয়ে বেশি খুশি হবে হচ্ছে ভারত, যে নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে আর কি বাংলাদেশের রাজনৈতিক দলগুলি। তো এইটা ঠেকানোর মতো কি জামাতের লোকজন কেউ ছিল না? মানে একটা সহাবস্থান চাচ্ছিল ছাত্রদল, এটা আমরা বাইরে থেকে জানতেছি। তো এই সহাবস্থানটা কেন কুয়েটে পারলো না, বা অন্যান্য যেসব জায়গাতে মানে সাধারণ ছাত্রের বেশে বা বৈষম্য বিরোধীদের মানে কমিটিও একটা আছে নাকি কুয়েটে। তো এটা খুব স্ট্রেঞ্জ হই আমরা, মানে আমাদের কাছে খুব খটকা লাগছে। এবং হাসনাত আবদুল্লাহ মানে বৈষম্য বিরোধী যে ছাত্ররা ঢাকা ইউনিভার্সিটিতে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়তে যেই গভীর রাত পর্যন্ত যেরকম ধাওয়া পাল্টা ধাওয়ার মতো একটা ব্যাপার চলে আসছিল, যে ছাত্রদলকে ওরা পারলেই মারবে আর কি এরকম। তো এইটা তো আমরা চাই না। বৈষম্য বিরোধী মানেই হচ্ছে যে আজকে টোটালটাই হচ্ছে যে একটা শিবিরের, মানে আমরা যদি আগে জানতাম যে না 100টা স্টুডেন্ট বৈষম্য বিরোধী ছাত্রের মধ্যে 30টা বা 40টা হচ্ছে শিবির, এখন আজকে এই কুয়েটের ঘটনার পরে আমরা জানতে পারতেছি যে এখানে অলমোস্ট 90% হচ্ছে যে শিবিরের কর্মী, এবং বাকিরা হচ্ছে যে ছাত্রলীগের কর্মী। এবং এখানে আসিফ মাহমুদ সার্জিস ওরা বলতেছে যে তারা যদি কি বলে হেড ডাউন করে আর কি, মানে একটু নতি স্বীকার করে, নতি স্বীকারও করে, মানে তো এখানে টাকার খেলা হবে, তাইলে আবার ছাত্রলীগদের বা আওয়ামী লীগের এরাও রাজনীতি করতে পারে। তো এরা কারা? বৈষম্য বিরোধী ছাত্রদেরকে কে লাইসেন্স দিয়েছে যে বাংলাদেশের এই সমস্ত অরাজকতা সৃষ্টির যে প্ল্যান, এই শিবির বলি বা জামাত বলি বা ভারত আওয়ামী লীগের যেই প্ল্যান আর কি ওই অস্থিতিশীল করার, তো এইটার মধ্যে যে তারা ঢুকে গেছে এটা তো আমরা বুঝতেই পারতেছি কুয়েটের ঘটনার পরে। এখন আমরা স্পষ্টই বুঝতে পারতেছি যে তারা খুব দ্রুত সময়ের মধ্যে নির্বাচন চায় না, বা এটাকে একটু প্রলংড করে দেওয়া, বা এখানে ছাত্রদলকে ব্যান করে দেওয়া। বিভিন্ন ইনস্টিটিউটে তারা বলতেছে যে না ছাত্রদলকে মানে ইভেন কুয়েটেও বলা হয়েছে যে তাদেরকে বহিষ্কার করা। তো এই জিনিসগুলো আসলে সাধারণ মানুষ হিসেবে আমরা কতটা অ্যাকসেপ্ট করতেছি। এবং ডক্টর ইউনূসের যে ক্যাবিনেট আছে সেখানে 3টা বৈষম্য বিরোধী ছাত্র উপদেষ্টা এখনও কেন তারা আছে, এবং তারা নিজেরা নাকি দল করবে, নাহিদ ইসলাম বের হয়ে আসবে, তাহলে বাকি 2জন ওরা কি করবে? তো এইটা আমরা আসলে মনে করি যে খুব চরম একটা বিতর্ক সৃষ্টি করবে। ডক্টর ইউনূসের উচিত হচ্ছে যে ছাত্রদেরকে এখনই ক্যাবিনেট থেকে বহিষ্কার করা বা বের করে দেওয়া। তারা এমন মহৎ কিছু করে দেয়নি যে তাদেরকে আমরা জাতির এগেনস্টে গিয়ে তারা ডিসিশন নিবে একটার পর একটা, এবং এগুলা আমরা মেনে নিব আর কি। সাধারণ ছাত্র জনতা তারা যুদ্ধ করেছে, এবং মানে সমন্বয়কদেরকে একেবারে আমরা সামনে রেখেছিলাম। তো এটা মানে আজীবনের জন্য যে তারা সমস্ত কিছুই একটা প্রিভিলেজ নিয়ে নিবে, এটা কিন্তু আমরা চাই না আর কি। আমরা চাই যে ছাত্রদের যেই অলরেডি বৈষম্য বিরোধী ছাত্রদের গায়ে যেই আঁচড়টা লেগে গেছে, তারা যেই বিতর্কের মধ্যে পড়ে গেছে যে এই বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে তারা সবাই শিবির, বা তারা সবাই ছাত্রলীগকে তারা পুনর্বাসন করতেছে, আওয়ামী লীগকে তারা পুনর্বাসন করতে চাচ্ছে। তো এই জায়গা থেকে আসলে তাদের নিজেদেরকেই প্রুফ করতে হবে যে তারা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কতটা নিজেদেরকে সম্পৃক্ত করতে পারবে। এবং আমরা চাই যে তারা যেন বাংলাদেশে রাজনীতি করুক, এবং খুব নিউট্রাল থেকে তারা যেন রাজনীতি করুক। পতিত স্বৈরাচারকে সাথে নিয়ে বা 71-এর যুদ্ধ অপরাধী যারা আছে তাদেরকে সাথে নিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করবে। এবং ছাত্রদলকে হুমকি দেওয়া হবে যে না মানে ছাত্রলীগের যে অবস্থা, ছাত্র দলকেও সেরকম মানে নিষিদ্ধের একটা হুমকি দিয়ে আসছে। গত আমরা সন্ধ্যার থেকে আমরা দেখতেছিলাম হাসনাত আবদুল্লাহ বা বৈষম্য বিরোধী ছাত্ররা। তো আমার মনে হচ্ছে তারা একটু নিজেরা ক্ষান্ত হবে, এবং আমরা চাই যে বৈষম্য বিরোধী যারা আছে তারা যেন ভারতের গ্রিফে না চলে যায় আর কি। তো এটা একটা খুব সতর্কতা সবার জন্য, যারা বৈষম্য বিরোধী ছাত্ররা আছে বা সমন্বয়করা আছে, এবং যারা শিবির করছে আর কি, এবং সাথে সাথে ছাত্রলীগের এরা সবাই মিলে যদি এক প্ল্যাটফর্মে যায়, এটা কোনোভাবেই গণসমর্থন বা জনসমর্থন তারা পাবে না, এটা আমরা নিশ্চিত। তো বন্ধুরা, খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হব, সাথে থাকেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।